হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমাদের ধারাবাহিক আলোচনা নিয়ে আমাদের আজকের ক্লাস সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো নিয়ে। অর্থাৎ আমরা গতদিন যে আলোচনাটা করেছি সেটা হলো আমরা নিয়ম দেখিয়েছি এবং সেখান থেকে কিভাবে অর্থ না জেনে আমরা সহজে করতে পারি তা নিয়ে আমরা আলোচনা করেছি। আর আজকে আমাদের শেষ পর্ব, অর্থাৎ এই চূড়ান্ত পর্বে আমরা সেগুলো তুলে ধরব যেখানে সাধারণত তুমি আটকা পড়বেই, কিন্তু তারপরও আমি বলবো আমি টেকনিকটা দেখিয়ে দেব কিভাবে তোমরা অর্থ না জেনেও অনেকটা ধারণা করে তোমরা দিতে পারবে, এবং আমার বিশ্বাস এতে তোমরা জয়ী হবেই। তোমার অর্থ কম জানা থাকলেও তোমাকে অবশ্যই সেটা ওভারকাম করে আসতে হবে, কারণ পরীক্ষা তো পরীক্ষাই, তোমাকে দিতেই হবে। আর যদি না দাও তাতে তুমি মার্কস পাবে না। সুতরাং ভিউয়ার্স, যারা আজকে আমাদের নতুন করে এই ভিডিওটা দেখতেছ তারা অবশ্যই পুরাতন অর্থাৎ গত সপ্তাহের ভিডিওটি দেখবে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক জুড়ে দেব, আর তাদেরকে আমি অনুরোধ করব না টেনে ভিডিওটি দেখার জন্য। যারা এখানে বুঝতে কষ্ট হবে তারা অবশ্যই আগের ভিডিওটি দেখার পরে এই ভিডিওটি দেখবে, তা না হলে তারা এই টেকনিকগুলো সহজে বুঝতে পারবে না। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আমি বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিতে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা আমাদের ক্লাস শুরু করি। ভিউয়ার্স, আমাদের আজকে আলোচনার প্রথমেই রয়েছে নো সুনার হ্যাড। আমরা জানি এটা শুরুতে বসে, হ্যাডের পরে ভার্বের ভিত্তি হয়, আনলেস এটা কন্ডিশনালের শর্ত মেনে চলে, যদি না, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এটা শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে, দুটি সাবজেক্ট দুটি ভার্ব লাগবে। এক পাশে প্রেজেন্ট হলে আর এক পাশে উইল হবে, এক পাশে পাস্ট হলে আর এক পাশে উড হবে, এক পাশে পাস্ট পারফেক্ট হলে আর এক পাশে উড হ্যাভ হবে। অ্যাজ ইফ এটা সবসময় মাঝখানে বসে, আর এর জন্য বাম পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে ডান পাশে ওয়ার হতে পারে অথবা ভার্বের ভিটু হতে পারে। বাম পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ডান পাশে হ্যাড প্লাস ভি3 হতে পারে। ইন অর্ডার টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওয়াজ বর্ন এটা সাবজেক্টের পরে বসে এবং কোনো সন অথবা স্থান থাকলে সেটি ব্যবহৃত হয়। হোয়াট ইফ এরপরে এটা শুরুতে বসে, এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। দেয়ার এটি লাইনের শুরুতে বসে এবং এরপরে ভার্ব সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে, তবে ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল হবে তা বসবে অবজেক্ট দেখে। লেট অ্যালোন এটি অবজেক্ট অংশে বসে, এরপরে একটি ওয়ার্ড অথবা একটি ফ্রেজ বসতে পারে, তবে কখনো পূর্ণাঙ্গ সেন্টেন্স বসবে না। ইট এটি শুরুতে বসে, এরপরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এখানে দুইটা গ্যাপ থাকবে, প্রথমের গ্যাপটাতে হোয়াট ডাজ বসবে এবং পরবর্তী গ্যাপটাতে লুক লাইক বসবে, কিন্তু সেন্টেন্স শেষে কোশ্চেন মার্ক চিহ্ন থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড। মাস্ট ওয়ার্ক এটা হলো ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। গেট দ্যামসেলভস অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটিস, এখানে গেট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এখানে আমরা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি। ইন অর্ডার টু ব্যবহার করতে পারি, তাহলে আমাদের চলে গেল ইন অর্ডার টু। পরবর্তীতে ইউ ক্যান নট
প্রসপার ইন লাইফ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। এখানে ক্যান নট প্রসপার এটা হলো ফিউচারকে নির্দেশ করতেছে এবং মেক হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এখানে কন্ডিশনাল হিসাবে আমরা আনলেস ব্যবহার করতে পারি, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। সুতরাং ইফ এখানে নেই, এখানে আনলেস আছে, আমরা সেটা বসাতে পারি। তার মানে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। যদি তুমি সময়ের সঠিক ব্যবহার না করো তাহলে তুমি উন্নতি করতে পারবে না। সি নাম্বার, শুরুতে গ্যাপ রয়েছে, দ্য টিচার সাবজেক্ট এন্টার্ড হলো ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব এন্টার্ড ইনটু দ্য ক্লাস, দেন দে স্টপড। এই যে এখানে আমরা দেন কথাটা পেয়েছি, আর সাবজেক্ট হলো দে, স্টপড হলো ভার্বের V2। তাহলে আমরা হিসাব করব শুরুতে গ্যাপ এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে দেন, তারপরে সাবজেক্ট, আবার ভার্বের V2। এই ক্ষেত্রে আমরা কেবলমাত্র নো সুনার হেড বসাতে পারি, কারণ নো সুনার হেড বসালে নো সুনার হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট, দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট। তার মানে এখানে আমরা নো সুনার হেড বসাতে পারি। তাহলে এখানে হেডের পরে ভার্বের V3 হয়ে যাবে এন্টার্ড। তাহলে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতে না করতেই, দেন দে স্টপড টকিং, তারা কথা বলা বন্ধ করে দিল। হি প্রসিডেড, এই যে এখানে প্রসিডেড, এখানে V2 দেখা যাচ্ছে আর এখানে হ্যাড প্লাস V3 দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে অ্যাজ ইফ ব্যবহার করতে পারি, অ্যাজ ইফ ব্যবহার করতে পারি, কারণ অ্যাজ ইফের প্রথম অংশ V2 হলে পরবর্তী অংশ হ্যাড প্লাস V3 হয়। হি ক্যান নট ওয়াক এ মাইল, এখানে আছে এ মাইল আর পরবর্তীতে আছে 5 মাইলস। তাহলে আমরা এখানে লেট অ্যালোন ব্যবহার করতে পারি, লেট অ্যালোন ব্যবহার করতে পারি। সে 1 মাইলে হাঁটতে পারে না, আবার 5 মাইল হাঁটবে। এফ নাম্বার, ড্যাশ দ্য ট্রেন ইজ লেট, আমরা এখানে কোশ্চান মার্ক দেখতে পাচ্ছি, আমরা এখানে কোশ্চান মার্ক দেখতে পাচ্ছি। সুতরাং এই কোশ্চানের জন্য একটা ভার্বও দেখতে পাচ্ছি। সুতরাং কোশ্চান এবং শুরুতে গ্যাপ, কোশ্চান এবং ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার মানে আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি, হোয়াট ইফ। জি নাম্বার, ওয়ান্স ড্যাশ লিভড এ ফার্মার, লিভড হলো এখানে ভার্ব, এ ফার্মার হলো অবজেক্ট, তাহলে আমার সাবজেক্ট নেই, ওয়ান্স কিন্তু সাবজেক্ট নয়। সুতরাং সাবজেক্ট হিসাবে আমরা দেয়ার ব্যবহার করতে পারি, যেহেতু এখানে ইট নেই তাহলে দেয়ারে ব্যবহার করতে পারি। এইচ নাম্বার, হ্যাভ ইউ সিন দ্য ক্যামেল, তুমি কি উট দেখেছো? দুইটা গ্যাপ আছে এবং কোশ্চেন আছে, তার মানে আমি হোয়াট ডাজ আর লুক লাইক ব্যবহার করতে পারি, আমি হোয়াট ডাজ এবং লুক লাইক ব্যবহার করতে পারি। তারপরে দেখা যাচ্ছে আনফর্চুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক, দ্যাট এখানে কনজাংশন, এই কনজাংশনের জন্য দুটি সাবজেক্ট দুটি ভার্ব লাগবে। স্পয়েল একটা ভার্ব, তার সাবজেক্ট হলো মেনি স্টুডেন্টস, তাহলে অনেক ছাত্রছাত্রী তাদের ফেসবুক দেখে তাদের সময় নষ্ট করে, স্পয়েল হলো নষ্ট করা। আর আনফর্চুনেট যদি ভার্ব হয় তাহলে নেই তার সাবজেক্ট, তার মানে ইট আনফর্চুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক। যে নাম্বার, হি ড্যাশ ইন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ এখানে একটা জায়গা, তাছাড়া গ্যাপটা আছে আমার সাবজেক্টের পরে, সুতরাং আমি এখানে ওয়াজ বর্ন ব্যবহার করতে পারি। আমাদের পরবর্তী আয়োজন রয়েছে আমাদের অ্যাজ ইফ।
ইট ইজ অ্যাবাউট টাইম, এখনই মোটামুটি সময়। উড রাদার, বরং ভালো। ফিল লাইক, অনুভূত হওয়া। হোয়েন ইট কামস টু, হোয়েন ইট কামস টু, ইজ ইউজড টু। তাহলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে হোয়েন একটা কনজাংশন এবং ইট সাবজেক্ট কামস ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব পর্যন্ত এখানে আসে। হোয়েন একটা কনজাংশন, তাহলে আমার হোয়েন কমপ্লেক্সের কনজাংশন দুটো সাবজেক্ট দুটো ভার্ব ছাড়া আমি বসাতে পারবো না। ফিল লাইক, ফিল এখানে ভার্ব, সুতরাং আমাকে ফিলকে বসাতে হবে সাবজেক্টের পরে। উড্রাদার, উড্রাদার বসবো আমি সাবজেক্টের পরে, এরপরে দেন থাকবে। দেন না থাকলে কোনো নেগেটিভ ওয়ার্ড দিয়ে সেই দেনের চাহিদা পূরণ করা হবে। সুতরাং আমরা এসব দিকে লক্ষ্য রেখে আমরা বসাবো। ইজ ইউজ টু, ইজ ইউজ টু, এম ইউজ টু, আর ইউজ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি। অ্যাজ ফার অ্যাজ, যতদূর সম্ভব। হ্যাড বেটার, হ্যাড বেটার, এটা বসবে সাবজেক্টের পরে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। নিড নট হ্যাভ, নিড এখানে ভার্ব, নিড এখানে ভার্ব অর্থাৎ মডালস। মডালসের পরে এখানে যে হ্যাভ দেওয়া আছে এইটা ভার্ব, হ্যাভের পরে যদি ভার্ব বসে ভার্বের ভিত্তি বসবে। নিড বসবে সাবজেক্টের পরে। ব্লো ওয়ানস ওন টার্ম, ব্লো ওয়ান ওনস টার্ম, ব্লো কিন্তু এখানে ভার্ব হিসেবে আছে। সুতরাং আমরা এখন যদি বলি ক্যান আই স্মোক হিয়ার, আমি কি এখানে ধূমপান করতে পারি? আই ড্যাশ ইউ ডিডেন্ট, ইট ইজ এ নো স্মোকিং জোন। তাহলে আমি এখানে বলতে পারি উড রাদার, উড রাদার। এখন আমি দেন কোথায় পাবো? এই যে নট দিয়ে এখানে দেনের চাহিদা বোঝানো হয়েছে অর্থাৎ ব্যবধানটা। দিস কার ইজ অ্যাবসোলিউটলি ফাইন, দিস কার ইজ অ্যাবসোলিউটলি ফাইন, এখানে ইজ একটা ভার্ব। পরবর্তী সেন্টেন্সে দ্য ইঞ্জিন ইজ কানেক্টেড, ইজ আরেকটা ভার্ব। তাহলে দুইটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে। আমার এখানে একটা কনজাংশনের প্রয়োজন, আমার এখানে কনজাংশনের প্রয়োজন। তাহলে আমি কিভাবে খুঁজব? তাহলে দ্য কার ইজ অ্যাবসোলিউটলি ফাইন অ্যাজ ফার অ্যাজ দ্য ইঞ্জিন ইজ কানেক্টেড, বাট দ্য ট্রেন ওয়াজ লেট। ওয়াজ এখানে ভার্ব অ্যান্ড একটা কনজাংশন। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, উই হলো সাবজেক্ট, হ্যাড টু ওয়েট এটা হলো ভার্ব। তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব রয়েছে, ফুল স্টপ। অর্থাৎ বাট দ্য ট্রেন ওয়াজ লেট অ্যান্ড উই হ্যাড টু ওয়েট ফর অ্যান আওয়ার, উই ড্যাশ হারিড, হারিড এখানে ভার্বের ভি2 অথবা ভি3 বলতে পারি। কিন্তু সাবজেক্টের পরে বসবে এমন কোন শব্দ যার পরে ভার্বের ভি3 বসতে পারে? আমরা এখানে তো টু লিখতে পারি না, কারণ টু এর পরে তো ভি3 হয় না, টু এর পরে ভার্বের ভি3 হয় না। তাহলে উইর সাথে যদি আমরা নিড দিই, উই নিড নট হ্যাভ, হ্যাভের পরে ভার্বের ভি3 হারিড, তাহলে উই নিড নট হারিড। অর্থাৎ বাট দ্য ট্রেন ওয়াজ লেট, ট্রেনটা আসতে দেরি। অ্যান্ড উই হ্যাড টু ওয়েট ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টার মতো অপেক্ষা করছি, আমাদেরকে 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হলো। উই ড্যাশ হারিড, উই নিড নট হ্যাভ হারিড, হ্যাভের পরে ভার্বের ভি3 হয়ে গেল। ইট ইজ 10:30 অ্যান্ড দিবা ইজ স্টিল ইন বেড, ফুল স্টপ পড়ে গেল। তাহলে এখন কত? 10:30, দিবা এখনও ঘুমায়। ড্যাশ শি গট আপ, গট এখানে ভার্বের ভি2 অর্থাৎ এই সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব রয়েছে। তাহলে শুরুতে কি বসতে পারে? এখানে তো কোনো কনজাংশন বসবে না, কারণ কনজাংশন বসতে হলে দুইটা ভার্ব লাগবে। তাহলে ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম এখন তার ওঠার সময়। নিশি ইজ এ নাইস গার্ল, নিশি ইজ এ নাইস গার্ল বাট ড্যাশ কুকিং এখানে কমা রয়েছে। শি ইজ অ্যাবসলিউটলি হোপলেস, তার মানে ইজ এখানে ভার্ব। তাহলে
বাটের পরে আমি কি লিখব? এখানে তো শুধু একটা অবজেক্ট দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি বাট হোয়েন ইট কামস টু কুকিং, যখন রান্নার সময়, তখন নিশি কী করে? হতাশ হয়ে পড়ে, হোপলেস হয়ে পড়ে। তাহলে তারপরে হলো লিমা হ্যাজ অলওয়েজ লিভড অ্যালোন, শি ড্যাশ লিভিং অ্যালোন। লিভিং, শি হলো সাবজেক্ট, এখানে ভার্ব দরকার, এখানে আমাদের ভার্ব দরকার। তাহলে আমরা বলবো শি তো সিঙ্গুলার, তাহলে শি ইজ ইউজড টু লিভিং, তাহলে শি এর সাথে ইজ হয়, ইউজড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। আর তাছাড়া আমি এখানে ইজ ইউজ টু ব্যবহার করতে পারি। ওয়েল, ইউ ডোন্ট নিড টু এর পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা বলতে পারি ব্লো ওয়ান্স ওন ট্রাম্প, ব্লো ওয়ান্স ওন ট্রাম্প। ওয়েল, you don't need to blow one's own trump. We know that you have some talent. Look at that building. It looks এখানে ভার্ব, ইট সাবজেক্ট, ওয়ার গোয়িং ভার্ব। তার মানে আমার এখানে হয় কনজাংশন খুঁজবো, হয় আমি কনজাংশন খুঁজব, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ভার্বটা V1-এ রয়েছে, কিন্তু এখানে ওয়ার রয়েছে, তাহলে আমি অ্যাজ ইফ ব্যবহার করতে পারি। অর্থাৎ ইট লুকস অ্যাজ ইফ ইট ওয়ার গোয়িং টু ফল। লুক অ্যাট দ্যাট বিল্ডিং, ওই বিল্ডিংটার দিকে তাকাও, ইহা দেখায় মনে হয় যেন পড়ে যাচ্ছিল। আই এম ভেরি টায়ার্ড, আই ডোন্ট গোয়িং আউট দিস ইভিনিং। ডোন্ট, ডু এখানে মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে। তাহলে আমি বলবো আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট দিস ইভিনিং। ইটস গেটিং লেট, আই হ্যাভ টু গো নাও। ইউ ড্যাশ নট, ইউ হলো সাবজেক্ট, এখানে ভার্ব দরকার, তাহলে আমার বাকি আছে আর হ্যাড বেটার। তাহলে ইউর সাথে ইউ হ্যাড বেটার নট, অর্থাৎ ইটস গেটিং লেট, আই হ্যাভ টু গো নাও। ইউ হ্যাড বেটার নট, ইটস রেইনিং ভেরি হার্ড। ভিউয়ার্স, এখন আমাদের এই পর্বে রয়েছে আনলেস, লেট অ্যালোন, ইট, দেয়ার, উড ইউ মাইন্ড, অ্যাজ ইফ, নেইদার, উইল, হ্যাড বেটার, অ্যাজ ফাস্ট অ্যাজ, দ্য ওল্ডার দ্য মোর। দ্য ওল্ডার মোর, এখানে দুইটা শব্দ আছে, সুতরাং আমাদের দুইটা গ্যাপ থাকতে হবে, তারপর আমরা সেখানে বসাতে পারবো। এ নাম্বারে দেখা গেছে দুইটা গ্যাপ রয়েছে, তাহলে আমরা প্রথম গ্যাপে বলবো দ্য ওল্ডার হি গেটস, তারপরে বলবো দ্য মোর হি লুকস লাইক হিম। বি নাম্বারে শুরুতে গ্যাপ রয়েছে এবং আর রয়েছে, আর এখানে প্লুরাল, আর ভার্বটা এখানে প্লুরাল, আর বক্সে রয়েছে আমাদের ইট এবং দেয়ার। আমরা জানি ইট কেবলমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, দেয়ার সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, সুতরাং আমরা সহজেই বলতে পারি যে আর এর জন্য এখানে দেয়ার ব্যবহার করব। সি নাম্বারে এতে একটা অপশান রয়েছে, বিতে একটা অপশান রয়েছে। এতে বলেছে উই ওন্ট বি এনজয়িং এ হলিডে দিস ইয়ার, নাইদার উইল
উই। ডি নাম্বারে বাট ইট ক্যান নট রান, ইট ক্যান নট রান ড্যাশ এ চিতা। তাহলে রান এখানে দৌড়ানোর কথা বলছে, আর আমাদের বক্সে আছে অ্যাজ ফাস্ট অ্যাজ, তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারি। ই নাম্বারে হি ডাজ নট অ্যালাউ, হি ডাজ নট অ্যালাউ হিজ সানস টু প্লাক এ ফ্লাওয়ার। তার মানে সে অ্যালাউ করে না তার সন্তানকে একটা ফুল ছেঁড়ার জন্য। লেট অ্যালোন আদার চিলড্রেন, আবার অন্য অন্য শিশুদের অ্যালাউ করবে। এফ নাম্বারে আমাদের শুরুতে গ্যাপ রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে এবং কোশ্চেন মার্ক রয়েছে। সুতরাং আমরা এখানে যেহেতু এই পর্যন্ত কোথাও কোনো ভার্ব নেই, নষ্ট করা ভার্ব আছে, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি উড ইউ মাইন্ড, আমরা ব্যবহার করতে পারি উড ইউ মাইন্ড। জি নাম্বারে শুরুতে গ্যাপ রয়েছে এবং ভার্বটা আছে ইজ, তাহলে ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট গুড গ্রেড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তাহলে আমি এখানে ইট ব্যবহার করতে পারি, আমি এখানে ইট ব্যবহার করতে পারি। ইট, তার মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট গুড গ্রেড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এইচ নাম্বারে ইট ইজ গেটিং ডার্ক, ইট ইজ গেটিং ডার্ক ফুল স্টপ। ইউ ড্যাশ গো হোম রাইট নাও, তাহলে ইউ হলো সাবজেক্ট, তারপরে গ্যাপ রয়েছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। আমরা এই ক্ষেত্রে এমন, যেহেতু ভার্ব আমাদের রয়েছে, আমরা এমন শব্দ ব্যবহার করতে হবে যেই শব্দের জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা এখানে হ্যাড বেটার ব্যবহার করতে পারি, ইউ হ্যাড বেটার গো হোম রাইট নাও। আই নাম্বার হি উড হ্যাভ ডাইড, হি হলো সাবজেক্ট, উড হ্যাভ ডাইড হলো ভার্ব, উড হ্যাভ। এখন গ্যাপের পরে রয়েছে হি হ্যাড বিন টেকেন, আমরা এখানে যদি বলি হ্যাড বিন টেকেন, এখানে যদি আমরা কন্ডিশনালের দিক ফলো করি তাহলে আমরা দেখব যে এইটা প্রথম সেন্টেন্স, তাহলে হ্যাড প্লাস V3, এটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এই পাশে হবে উড হ্যাভ প্লাস V3, তাহলে আমরা ইফ ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের এখানে ইফ নেই, আনলেস রয়েছে, তাহলে আমরা আনলেস এখানে ব্যবহার করব, আনলেস ব্যবহার করব। তাহলে যে নাম্বারে হি টক্স ড্যাশ হি নিউ, আমাদের এখানে রয়েছে প্রেজেন্ট ফর্ম এবং এখানে রয়েছে নিউ, আমরা এখানে অ্যাজ ইফ ব্যবহার করতে পারি, কারণ অ্যাজ ইফের প্রথম অংশ V1 এবং ডান পাশে V2 অথবা ওয়ার বসতে পারে, তাহলে আমরা নিউ দেখে এখানে অ্যাজ ইফ ব্যবহার করলাম। আমাদের এ পর্যায়ে রয়েছে but for, has to, was born, no sooner had better, as if, it, what do you mean, used to, what's the matter। তাহলে আমরা যদি ফলো করি যে শামসুর রহমান ড্যাশ ইন ঢাকা, আমরা সন অথবা স্থান দেখার পরে আমরা এখানে ওয়াজ বর্ন ব্যবহার করতে পারি, ওয়াজ বর্ন ব্যবহার করতে পারি। বি নাম্বারে শুরুতে গ্যাপ রয়েছে ডায়মন্ড জাম্পড আপন দ্য টেবিল দেন দ্য লাইটেড ক্যান্ডেল ফেল অন দ্য পেপার্স। তাহলে আমরা এই যে দেন শব্দটা রয়েছে, দেনের পরে দ্য লাইটেড ক্যান্ডেল হলো সাবজেক্ট এবং ফেল হলো ভার্বের V2, তাহলে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করলে নো সুনার হ্যাডের জন্য ভার্বের V3 হয়ে যায়, তাহলে নো সুনার হ্যাড তারপরে ভার্বের V3 দেন ভার্বের V2, অর্থাৎ আমরা বি নাম্বারে নো সুনার হ্যাড ব্যবহার করতে পারি। ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর
গ্র্যান্টিং ইউ এ স্টাইপেন্ড, তার মানে তোমার বরং ভালো। তাহলে আমি ইউ হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি হ্যাড বেটার ব্যবহার করতে পারি। ইউ হ্যাড বেটার অ্যাপ্লাই, তোমার বরং ভালো অ্যাপ্লাই করা টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে অফ ইউর কলেজ, তোমার কলেজের প্রিন্সিপালের কাছে ফর গ্র্যান্টিং ইউ এ স্টাইপেন্ড, যাতে তোমার একটা স্টাইপেন্ড মঞ্জুর হয়। ডি নাম্বার, টমাস আলভা এডিসন ওয়াজ ভেরি ইনকুইজিটিভ ইন হিজ চাইল্ডহুড, হি ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। আমরা এখানে দেখতে পাচ্ছি পাস্ট টেন্স দিয়ে শুরু হলো, আবার হি সাবজেক্ট ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এই ভার্বের আগে এমন কিছু ব্যবহার করতে হবে যার জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম টিকে থাকে। আমরা যেহেতু টমাস আলভা এডিসন, এটা পাস্ট টেন্সের কথা বলা আছে, আর ইউজড টু আগের কোনো ঘটনা প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি, তাহলে আমরা হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, এটা আমরা এখানে ব্যবহার করতে পারি। ই নাম্বারে বলেছে মাই মাদার আস্কড মি ড্যাশ উইথ ইউ এর পরে কোশ্চেন মার্ক চিহ্ন আছে, তাহলে কোশ্চেন মার্ক চিহ্ন টিকে থাকে এমন জিনিস আমি কি ব্যবহার করতে পারি? তাছাড়া এখানে কোনো ভার্বও নেই, তার মানে এই কোশ্চেন মার্কে টিকানোর জন্য কোটেশনের দিক বিবেচনা করে আমাকে এখানে এমন কিছু ব্যবহার করতে হবে যার জন্য কোশ্চেন মার্ক থাকে এবং যেখানে একটা ভার্ব থাকে। তাহলে হোয়াটস দ্য ম্যাটার আমি ব্যবহার করতে পারি, কারণ হোয়াটস এর ভিতরে হোয়াট ইজ একটা ভার্ব রয়েছে। F number, dash your timely intervention, I would have been assaulted by them. Dash your timely intervention, I would have been assaulted by them. আমি এখানে যদি বলি বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন, যেহেতু এখানে কোনো ভার্ব নেই তাহলে আমার এখানে কোনো কনজাংশনও ব্যবহার করব না। তারপরে আই উড হ্যাভ বিন অ্যাসাল্টেড বাই দেম। জি নাম্বারে শুরুতেই কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে এই কোশ্চেন মার্ক টিকানোর জন্য এবং এখানে কোনো ভার্ব নেই, তাহলে আমাকে এমন কিছু আনতে হবে যার জন্য এখানে সাবজেক্ট, ভার্ব এবং কোশ্চেন মার্ক টিকানোর জন্য এমন এর ব্যবস্থা হয়ে যায়। তাহলে আমি এখানে ব্যবহার করতে পারি হোয়াট ডু ইউ মিন, এখানে মিন ডু সহ ভার্ব, তাহলে হোয়াট ডু ইউ মিন, হাউ ক্যান এ রোপ বাইট এ ম্যান, অর্থাৎ তুমি কি বোঝাতে চাচ্ছ, কিভাবে একটা রশি একটা মানুষকে কামড় দিতে পারে। হি টেলস দ্য ম্যাটার ড্যাশ হি নিউ ইট, এখানে টেলস হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, নিউ হলো ভার্বের ভি2, আমি এখানে অ্যাজ ইফ ব্যবহার করতে পারি। আই নাম্বারে শুরুতে গ্যাপ এবং ভার্ব হলো ইজ, তাহলে ড্যাশ ইজ এ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং, এখানে আমি ইট ব্যবহার করতে পারি, ইট ইজ এ গুড আইডিয়া। যে নাম্বার, এ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস, তাহলে পারফর্ম এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এমন কিছু বসাতে হবে যার জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এ গুড সিটিজেন একজন ভালো নাগরিক, এটা সিঙ্গুলার, তার মানে আমরা এখানে হ্যাজ টু ব্যবহার করতে পারি, হ্যাজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমাদের রয়েছে বাট ফর, নাথিং বাট, প্রোভাইডেড দ্যাট, নো ম্যাটার, হ্যাজ টু, let alone, as soon as, what if, used to, had better। আমরা বলতে পারি but for your help I cannot go ahead, তোমার সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারি না। she goes to bed late, she drinks এখানে ভার্ব, ড্যাশ মিল্ক বিফোর গোয়িং টু বেড, আমি বলতে পারি নাথিং বাট,
আমি বলতে পারি নাথিং বাট শি ড্রিঙ্কস নাথিং বাট মিল্ক বিফোর গোয়িং টু বেড। যেহেতু তার দেরি হয়ে গেল, সে দুধ ছাড়া আর কিছুই পান করলো না ঘুমাতে যাওয়ার আগে, বিছানে যাওয়ার আগে। ইউ ক্যান অলসো রিচ ইউর গোল। ইউ ক্যান অলসো রিচ ইউর গোল, এখানে রিচ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়ার্ক হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ দুই পাশে দুইটা সেন্টেন্স রয়েছে, দুইটাতেই দুইটা সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। আমি এখানে একটা কনজাংশন ব্যবহার আমার করতেই হবে, সুতরাং আমি এখানে প্রোভাইডেড দ্যাট ব্যবহার করতে পারি। প্রোভাইডেড দ্যাট আই অলওয়েজ টেল হিম টু ডু দ্য রাইট থিং। আমি সবসময় তাকে বলি সঠিক কাজটা করার জন্য। তারপরে শুরুতে গ্যাপ, হোয়াট আই সে, এখানে হোয়াট কনজাংশন, সে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্বিতীয় সেন্টেন্সে হি সাবজেক্ট, উইল ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, হোয়াট হলো কনজাংশন, লাইকস হলো ভার্ব। অর্থাৎ এখানে দুইটা কনজাংশন রয়েছে, দুইটা কনজাংশনের জন্য তিনটা ভার্ব, একটা দুইটা তিনটা, তাহলে এখানে আর কোনো ভার্ব আমার ব্যবহার হবে না। তাহলে আমি এখানে ভার্ব এর জন্য আমি নো ম্যাটার ব্যবহার করতে পারি। নো ম্যাটার, কোনো ব্যাপার না। হোয়াট আই সে, হি উইল ডু হোয়াট হি লাইকস। এভরিওয়ান ড্যাশ ওয়ার্ক এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এভরিওয়ান সাবজেক্ট এবং সিঙ্গুলার। তাহলে আমার এই ভার্বের প্রেজেন্ট ফর্ম টিকিয়ে রাখার জন্য এমন কিছু ব্যবহার করতে হবে যার জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম টিকে থাকে। ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি, সো ডু আই। তাহলে এভরিওয়ান হ্যাজ এখানে সিঙ্গুলার, আমি হ্যাজ টু ব্যবহার করতে পারি। এভরিওয়ান হ্যাজ টু ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট, প্রত্যেকের কাজ করতে হয় উন্নতির জন্য, অফিস কান্ট্রি তার দেশের, সো ডু আই, তাই আমিও করি। Everyone has to work for the development of his country, so do I. She does not like any literary work. She does not like any literary work. Dash admire all literary works. She does not like any literary work. এখানে হলো এনি লিটারারি ওয়ার্ক আর বলছে অল লিটারারি ওয়ার্ক। আমি বলেছি লেট অ্যালোন ব্যবহার করলে লেট অ্যালোনের বাম দিকে যেই শব্দ থাকবে তার থেকে একটু বেশি মাত্রার শব্দ ডান পাশে থাকবে। এখানে যে কোনো লিটারারি ওয়ার্ক আর বলছে সব ধরনের লিটারারি ওয়ার্কস, তাহলে আমি এখানে লেট অ্যালোন ব্যবহার করতে পারি। দ্য হান্টার ওয়াজ রেডি উইথ দ্য গান ফর টাইগার। পরবর্তীতে আছে ড্যাশ ইট কেইম আউট অফ ইটস কেইম। এখানে কেইম হলো ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং হি হলো সাবজেক্ট, শুট হলো ভার্ব। তার মানে আমার এখানে দুইটা সেন্টেন্স রয়েছে, আমাকে একটা কনজাংশন ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে ব্যবহার করতে পারি অ্যাজ সুন এজ যেই মাত্র ইট কেইম আউট অফ ইটস কেভ, ইহা তার গুহা থেকে বের হয়ে আসলো, হি শুট অ্যাট ইট। 8 নাম্বার ড্যাশ ইট রেইনস অ্যাগেইন। এখানে রেইনস হলো ভার্ব আর কোশ্চেন মার্ক রয়েছে, শুরুতে গ্যাপ রয়েছে, সুতরাং আমি এখানে হোয়াট ইফ ব্যবহার করতে পারি। হোয়াট ইফ ইন অ্যান্সিয়েন্ট টাইম পিপল হলো সাবজেক্ট, ফাইট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যান্সিয়েন্ট টাইম বলতে আগেকার সময়কে বোঝানো হয়েছে, আগেকার সময়। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স, আমার এমন কিছু এখানে ব্যবহার করতে হবে যার জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম টিকে থাকে এবং আবার অতীতের ঘটনাও বোঝায়, অর্থাৎ পাস্ট টেন্স নির্দেশ করে। তাহলে আমি ইউজড টু ব্যবহার করতে পারি। পিপল ইউজ টু ফাইট অ্যাগেনস্ট ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমেলস। ইন অ্যান্সিয়েন্ট টাইমস, এতটুকু হলো আমার অতীতের কথা বোঝাচ্ছে। পিপল সাবজেক্ট, ফাইট এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে পিপল ইউজ টু ফাইট এগেনস্ট ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমালস। তাহলে যে নাম্বার উই ড্যাশ গো হোম, ফুল স্টপ। গো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইটস গেটিং ডার্ক, আমি এখানে উই হ্যাড বেটার গো হোম,
আমার বরং ঘরে চলে যাওয়া ভালো। ইটস গেটিং ডার্ক। আমাদের এই পর্যায়ের রয়েছে ইউজ টু, উইশ, উড রাদার, অ্যাজ ইফ, লেট অ্যালোন, দেয়ার, হ্যাভ টু, লেস্ট, নো সুনার হ্যাড, হোয়াটস, ডট ডট, লাইক। Rokea's parents have decided to marry her off. রোকেয়ার বাবা সিদ্ধান্ত নিয়েছে তাকে বিয়ে দিয়ে দেবে। শি ড্যাশ ওরি, ওরি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি ব্যবহার করতে পারি ইউজড টু। শি ইউজ টু ওরি অ্যাবাউট লেসন্স অ্যান্ড টেস্ট। বি নাম্বার, আই ড্যাশ, আই ওয়ার, এখানে ওয়ার হলো ভিটু ফর্মে আসছে, আমি এখানে উইশ ব্যবহার করতে পারি, অর্থাৎ আই উইশ আই ওয়ার এ মিলিয়নারি। আমার ইচ্ছা যদি আমি মিলিয়নারি হতাম, আই উড সেট আপ ইট, আমি স্থাপন করতাম। সি নাম্বার, আই ড্যাশ ওয়াচ, ওয়াচ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওয়াচ যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং সামনে একটা দেন আছে, তাহলে ওয়াচ ন্যাশনাল জিওগ্রাফিক দেন হিজ বারবারিক শো, বারবারিক শো। তার মানে আমি এখানে দেনের জন্য আমি উড রাদার ব্যবহার করতে পারি, উড রাদার ব্যবহার করতে পারি। ডি নাম্বার, আই ফাউন্ড মাই নেটিভ ভিলেজ টোটালি চেঞ্জড, আমি পেলাম আমার গ্রামের বাড়ি সম্পূর্ণভাবে পরিবর্তনশীল। ইট সিমড টু মি, সিমড এখানে ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। দ্বিতীয় সেন্টেন্সে আই হলো সাবজেক্ট, হ্যাড এবং গান হলো ভার্ব, তাহলে প্রথম অংশ আছে ভি2, পরের অংশ হ্যাড প্লাস ভি3, সুতরাং আমি অ্যাজ ইফ ব্যবহার করতে পারি। তারপরে উই আর জাস্ট থিঙ্কিং অ্যাবাউট মেকিং এ ট্যুর সামহোয়ার, আমরা জাস্ট ভাবছি কোথাও আমরা ট্যুরে যাব। উই হ্যাভ নট, উই আর জাস্ট থিঙ্কিং অ্যাবাউট মেকিং এ ট্যুর সামহোয়ার। উই হ্যাভ নট ডিসাইডেড হোয়ার উই আর গোয়িং ইয়েট, ড্যাশ বুকড দ্য টিকিট, আমরা সিদ্ধান্ত নিতে পারিনি কোথায় যাব, আবার টিকিট বুকিং করব, সুতরাং আমরা এখানে লেট অ্যালোন ব্যবহার করতে পারি। এফ নাম্বার, লং এগো লিভড, এখানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমি এখানে দেয়ার ব্যবহার করতে পারি, যেহেতু এখানে কোনো ইট নেই আমি দেয়ার ব্যবহার করতে পারি। লং এগো দেয়ার লিভড এ ভেরি কাইন্ড হার্টেড ম্যান, আই মে বি ফ্রি অন থার্সডে, আই উইল ড্যাশ চেক, আই উইল ড্যাশ চেক, তাহলে এখানে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আই উইল হ্যাভ টু চেক, হ্যাভ টু, আমি এখানে হ্যাভ টু ব্যবহার করতে পারি। চেক মাই ডায়েরি। এইচ নাম্বার, দে কেপ্ট ওয়াচ অল নাইট, দে কেপ্ট ওয়াচ অল নাইট, ড্যাশ রোবার্টস শুড কাম, আমি এই শুডের জন্য আমি লেস্ট ব্যবহার করতে পারি, কারণ আমরা জানি লেস্টের পরে সাবজেক্ট শুড বসে। আই নাম্বার, ড্যাশ হ্যাড দ্য ড্রাইভার গান অন দ্য রং লেন, এখানে শুরুতে একটা গ্যাপ রয়েছে, পরবর্তীতে একটা গ্যাপ রয়েছে, সুতরাং আমরা এখানে এর জন্য হ্যাড এবং ভার্বের ভিত্তি হলো গান, আর এই গ্যাপের পরে দ্য ট্রাফিক পুলিশ হলো সাবজেক্ট, কট হলো ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং আমরা শুরুর গ্যাপে যদি নো সুনার হ্যাড ব্যবহার করি, নো সুনার হ্যাড দ্য ড্রাইভার গান অন দ্য রং লেন দেন দ্য ট্রাফিক পুলিশ কট হিম অ্যান্ড ফাইন। যে নাম্বার, ডু ইউ নো ড্যাশ অ্যাঞ্জেল ড্যাশ, এখানে দুইটা গ্যাপ এবং একটা কোশ্চেন মার্ক রয়েছে, সুতরাং আমরা হোয়াটস অ্যাঞ্জেল লাইক ব্যবহার করতে পারি। আমাদের এই পর্যায়ে রয়েছে হাউ টু, ইভেন ইফ, সো, আনটিল,
হার্ডলি এভার, হ্যাড বেটার, স্টিল, অনলি ইফ, বিকজ, ইন স্পাইট অফ। ইনস্পাইট অফ সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হয়, অর্থাৎ এরপর সাবজেক্টিভ ফর্ম বসবে না, পসেসিভ ফর্ম বসতে পারে, এরপরে ভার্ব বসবে না। বিকজ কমপ্লেক্সের কনজাংশন মাঝখানে বসে। হাউ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, হ্যাড বেটার সাবজেক্টের পরে বসে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে বাট লাভিভ অ্যান্ড লুনা ডোন্ট নো হাউ টু সুইম, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা এখানে হাউ টু ব্যবহার করতে পারি। I have an appointment with my doctor. I have an appointment with my doctor. I would go out this evening. I would go out this evening. এখানে would go হইল ভার্ব, পরবর্তীতে is হলো ভার্ব, it is a rainy day। তাহলে দুইটা সেন্টেন্স রয়েছে, মাঝখানে গ্যাপ রয়েছে, তার জন্য আমি একটা কনজাংশন ব্যবহার করতে হবে। আর আমি এখানে ইভেন ইফ ব্যবহার করতে পারি। তাহলে আই উড গো আউট দিস ইভিনিং, এই সন্ধ্যায় আমি বের হব। ইভেন ইফ এমনকি যদি ইট ইজ এ রেইনি ডে, যদি বৃষ্টি হয়ে থাকে। দ্য অ্যাক্সিডেন্ট ইজ ইউর ফল্ট, দ্য অ্যাক্সিডেন্ট ইজ ইউর ফল্ট, ইজ এখানে ভার্ব, ট্রাই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে শুরুতে গ্যাপ রয়েছে সেন্টেন্সের, যেহেতু এখানে লাইন শেষ, শুরুতে গ্যাপ রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম টু বি কেয়ারফুল। তাহলে সো ট্রাই টু বি কেয়ারফুল। ওয়েট হিয়ার আনটিল আই কাম, আই শ্যাল গো উইথ ইউ, আমি এখানে আনটিল ব্যবহার করতে পারি। ইউ লুক নাইস, ইউ লুক নাইস ইন দ্যাট জ্যাকেট, এই জ্যাকেটে তোমাকে ভালো দেখায়। বাট ইউ ড্যাশ উইয়ার, উইয়ার এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে বাট ইউ হার্ডলি এভার ওয়েট, হার্ডলি এভার ওয়েট। এফ নাম্বার, আই এম সরি ইউ হ্যাভ ডিসাইডেড টু লিভ দ্য কলেজ, আই থিঙ্ক ইউ ড্যাশ রিথিঙ্ক, রিথিঙ্ক এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং আই থিঙ্ক এখানে ভার্ব, অর্থাৎ দুইটা সেন্টেন্স রয়েছে, মাঝখানে যে গ্যাপ রয়েছে, গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইউ হলো সাবজেক্ট, আমি এখানে হ্যাড বেটার ব্যবহার করতে পারি। ইউ হ্যাড বেটার রিথিঙ্ক অ্যাবাউট ইট, তোমার বরং ভালো এ ব্যাপারে তুমি পুনর্বিবেচনা করা। ইট ইজ ড্যাশ রেইনিং, ইট ইজ ড্যাশ রেইনিং। তাহলে ইজ এখানে অক্সিলিয়ারি, তার জন্য ভার্বের সাথে আইএনজি হয়েছে, আমি এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করা ছাড়া আমার কোনো উপায় নাই, তাহলে আমি স্টিল ব্যবহার করতে পারি। ইট ইজ স্টিল রেইনিং, আই উইশ ইট উড স্টপ। দ্য ডক্টর উইল সি ইউ, এখানে উইল সি হলো ভার্ব, এখানে উইল সি হলো ভার্ব। ইটস মানে ইট ইজ, এখানে আরেকটা ভার্ব। তার মানে আমি এখানে দুইটা সেন্টেন্স পাচ্ছি। এর জন্য আমাকে এইটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, উইল সি যদি ফিউচার হয়, তাহলে আমি এখানে অনলি ইফ ব্যবহার করতে পারি। অনলি ইফ ইটস অ্যান এমার্জেন্সি, যদি কেবলমাত্র তোমার ইমার্জেন্সি থাকে তাহলে ডাক্তার তোমাকে দেখবে। আই শ্যাল গিভ ইউ মাই ফোন নাম্বার, আমি তোমাকে আমার ফোন নাম্বার দেব। তাহলে শ্যাল গিভ এখানে ভার্ব। ইউ নিড টু কানেক্ট মি, নিড হলো এখানে ভার্ব, এখানে দুটো সেন্টেন্স মাঝখানে গ্যাপ, নিড হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং দ্বিতীয় সেন্টেন্সে উইল গিভ রয়েছে। তাহলে আমি এখানে বলতে পারি একটা কনজাংশন হবে। তাহলে বিকজ আমি তোমাকে আমার ফোন নাম্বার দিতে পারি, কারণ ইউ নিড টু কন্ট্যাক্ট মি, তোমার আমার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়তে পারে। আই মাস্ট বি স্ট্রেইট ফরওয়ার্ড, এখানে মাস্ট বি হলো ভার্ব। ড্যাশ হিজ পজিশন, ড্যাশ হিজ পজিশন, তাহলে ইন স্পাইট অফ হিজ অপোজিশন, অপোজিশন হলো খারাপ অবস্থা। তাহলে আই মাস্ট স্ট্রেইট ফরওয়ার্ড ইন স্পাইট অফ হিজ অপোজিশন, ইট ইজ মাই মোরাল ডিউটি।
আমাদের এ পর্যায়ে রয়েছে হ্যাড বেটার, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, উড রাদার, অ্যাজ ইফ, লেট অ্যালোন, হোয়াট ইফ, হোয়াইল। এই হোয়াইলের পরে কিন্তু সাবজেক্ট বসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু যদি ভার্ব বসে তাহলে আইএনজি বসে। দেয়ার এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লুরাল ভার্ব হতে পারে, এবং এটা শুরুতে বসে। ওয়াজ মেইড এটা প্যাসিভ ভয়েস, ওয়াজ সাবজেক্টের পরে বসবে। তাহলে ইট ইজ গেটিং ডার্ক, আই ড্যাশ গো নাও, আই হ্যাড বেটার গো নাও, আমার বরং এখন চলে যাওয়া ভালো। ইট ইজ নট অ্যাট হোম নাও, হি ইজ নট অ্যাট হোম নাও, সে এখন ঘরে নেই। ড্যাশ হি রিটার্নস, রিটার্নস এখানে ভার্ব, হি হলো সাবজেক্ট, হি রিটার্নস। আই উইল রিং এখানে ভার্ব, তাহলে আমরা বলতে পারি অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস আই উইল রিং ইউ। তাহলে সি নাম্বার, আই ওয়াজ ভেরি টায়ার্ড, ফুল স্টপ। ড্যাশ শি ওয়েন্ট আউট, ওয়েন্ট এখানে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। আই ওয়াজ স্লিপিং এখানে আরও একটা ভার্ব। তাহলে এখানে কনজাংশন ব্যবহার করতেই হবে, কারণ দুইটা সেন্টেন্সের শুরুতে গ্যাপটা রয়েছে। তাহলে হোয়েন শি ওয়েন্ট আউট, যখন সে বের হয়ে গেল, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাইতেছিলাম। তাহলে ডি নাম্বারে বলছে ইট ইজ গেটিং ডার্ক, ইউ ড্যাশ গো দেন স্টে হিয়ার। তাহলে আমি এখানে উড রাদার ব্যবহার করতে পারি দেনের জন্য, কারণ উড রাদার সাবজেক্টের পরে বসে, তারপরে V1 ফর্ম বসে, দেন থাকে। আচ্ছা, শি অলওয়েজ স্পিক্স, সে সবসময় কথা বলে। স্পিক্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে নিউ রয়েছে, আমি অ্যাজ ইফ ব্যবহার করতে পারি, কারণ অ্যাজ ইফের প্রথম অংশ V1 হলে ডান পাশে V2 অথবা ওয়্যার বসে। দ্য রাইটার নেভার থট অফ গোয়িং দেয়ার, লেখক সেখানে যাওয়ার কথা ভাবতেই পারে না। হ্যাভিং লানসন দেয়ার, আবার সেখানে হ্যাভিং লানসন দেয়ার, তাহলে আমরা এখানে লেট এলোন কথাটা ব্যবহার করতে পারি। রাসু বলছে ড্যাশ উই মিস দ্য ট্রেন, এখানে কোশ্চেন মার্ক রয়েছে এবং মিস ভার্ব রয়েছে, সুতরাং আমরা সেই শব্দ ব্যবহার করতে পারি যার জন্য ভার্বের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে পারে এবং কোশ্চেন মার্কটাও থাকতে পারে, সুতরাং আমরা এখানে হোয়াট ইফ ব্যবহার করতে পারি। শি লাইকস টু রিড, সে পড়তে পছন্দ করে। শুরুতে গ্যাপ রয়েছে, উই আর ওয়াচিং টিভি, শি উইল বি রিডিং, উই আর ওয়াচিং টিভি, এখানে ফুল স্টপ পড়ে গেছে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে এমন সেন্টেন্সের শুরুতে আমার বসাতে হবে। আমি এখানে ব্যবহার করতে পারি হোয়াইল উই আর ওয়াচিং টিভি, এখানে শুরুতে গ্যাপ রয়েছে, ভার্বটা আর রয়েছে, সুতরাং আমরা এখানে ইট ব্যবহার করতে পারি না, আমরা এখানে দেয়ার ব্যবহার করব। আই হ্যাড নো আদার অপশানস, আমার আর অন্য কোনো অপশান ছিল না। আই এখানে টু টেল, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা ভার্ব নয়, ইনফিনিটিভ। এখন আই হলো সাবজেক্ট, আমাকে এখানে ভার্ব ব্যবহার করতে হবে, কিন্তু আমার আগের সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটাও পাস্ট টেন্সে আছে, সুতরাং আমাকে এখানে পাস্ট টেন্সের ভার্ব ব্যবহার করতে হবে। আমি এখানে বলতে পারি আই ওয়াজ মেড টু টেল দিস টু হিম। আমাদের এই পর্যায়ে রয়েছে ইন কেস, লেস্ট, আনটিল, অ্যাজ ইফ, হ্যাজ টু, ইট ইজ হাই টাইম, অ্যাজ লং অ্যাজ, প্রোভাইডিং, হোয়াইল, নো সুনার হ্যাড, দ্য সুনার দ্য আর্লিয়ার। ভিউয়ার্স, এখানে দ্য সুনার একটা শব্দ, দ্য আর্লিয়ার একটা শব্দ, সুতরাং আমার যেখানে দুইটা গ্যাপ আছে সেইখানে আমরা এটা সিলেক্ট করব। তাহলে দ্য ফুডস দ্যাট উই হ্যাভ ইজ নট এনাফ ফর আওয়ার ফ্যামিলি, আমাদের যে খাবারটা রয়েছে এটা পরিবারের জন্য যথেষ্ট নয়। উই উইল বাই সাম ফুড, আমরা কিছু খাবার কিনবো। ড্যাশ দ্য গেস্ট কাম, এখানে উইল বাই এর নিচে যদি আমি আন্ডারলাইন করি এটা ভার্ব, আর কাম হলো ভার্ব, তাহলে আমি এখানে ইফ ব্যবহার করতে পারি, কিন্তু আমার এখানে ইফ নেই, তবে ইন কেস আছে। ইফ অর্থ যদি, ইন কেস অর্থ যদি, তাহলে আমি সেভাবে সেটা বসাতে পারি।
হি স্টার্টেড রিডিং মোর, হি স্টার্টেড রিডিং মোর, এখানে স্টার্টেড হলো ভার্ব। হি মাইট ফেইল, এখানে মাইট শব্দটি রয়েছে, তাহলে আমি এখানে লেস্ট ব্যবহার করতে পারি, আমি এখানে লেস্ট ব্যবহার করতে পারি। আমি বলেছিলাম লেস্ট থাকলে শুড হয়, কিন্তু সবসময় শুডের দিকে তাকালেই কাজ হবে না। তাহলে আই উইল ওয়েট ফর ইউ, আই উইল ওয়েট ফর ইউ, উইল ওয়েট এখানে ভার্ব। আর দ্বিতীয় সেন্টেন্সে ইউ আর রেডি টু গো উইথ মি, আর এখানে ভার্ব। তাহলে আমি এখানে আনটিল ব্যবহার করতে পারি, আনটিল ব্যবহার করতে পারি, অর্থাৎ আই উইল ওয়েট ফর ইউ আনটিল ইউ আর রেডি টু গো উইথ মি, আনটিল যে পর্যন্ত না। ইন এ মুনলিট নাইট দ্য মুন শাইন্স, শাইন্স হলো এখানে ভার্ব। ইট ওয়ার, ওয়ার হলো এখানে ভিটু, তাহলে আমি এখানে অ্যাজ ইট ব্যবহার করতে পারি, আমি এখানে ব্যবহার করতে পারি অ্যাজ ইট, কারণ অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ ভি1 হলে পরবর্তী অংশ ভি2 অথবা ওয়ার বসে। হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ হিজ ফ্যামিলি, সে হলো তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হি ড্যাশ ওয়ার্ক, ওয়ার্ক এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে হি হ্যাজ টু ওয়ার্ক ভেরি হার্ড ফর মেনটেনিং হিজ ফ্যামিলি। হি সাবজেক্ট, হি এর সাথে হ্যাজ বসে, হি হ্যাজ টু ওয়ার্ক, ওয়ার্ক এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অ্যাডপ্টিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় নকল করা ইজ ভেরি ব্যাড, খুব খারাপ, খুব খারাপ। ড্যাশ উই স্টপড দিস ব্যাড প্র্যাকটিস, তাহলে স্টপড এখানে ভার্ব, আমার এখানে সাবজেক্টের শুরুতে গ্যাপ রয়েছে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, তাহলে আমি এখানে ব্যবহার করতে পারি, এই যে এটা ভার্বের ভিটু, আমি ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারি, কারণ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে ভার্বের ভিটু ফর্ম বসে। ইউ ক্যান বরো মাই বুকস, ইউ ক্যান বরো মাই বুকস, ইউ রিড দেম আনটিল, ইউ রিড দেম উইথ কেয়ার, ইউ রিড দেম, তাহলে অ্যাজ লং অ্যাজ ব্যবহার করতে পারি, আমি এখানে অ্যাজ লং অ্যাজ ব্যবহার করতে পারি। That the weather is good, we are going to have our picnic as scheduled, তাহলে আমি এখানে প্রোভাইডিং ব্যবহার করতে পারি, প্রোভাইডিং, প্রোভাইডিং দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো থাকে, উই আর গোয়িং টু হ্যাভ আওয়ার পিকনিক অ্যাজ শিডিউল, সো প্লিজ কিপ ইন টাচ। We met the strange person, met এখানে ভার্ব। we were ওয়েটিং এখানে ভার্ব, তাহলে আমি এখানে হোয়াইল ব্যবহার করতে পারি, কারণ হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সুতরাং আমি এখানে হোয়াইল ব্যবহার করতে পারি। তারপরে হলো উই মাস্ট লিভ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, এখানে আমার দুইটা গ্যাপ রয়েছে, শুরুতে একটা, তারপরে লিভ, উই সাবজেক্ট, লিভ হলো ভার্ব, দুইটা গ্যাপ রয়েছে, শেষে কিন্তু আমার কোশ্চেন মার্ক নেই, সুতরাং আমি বলতে পারি দ্য সুনার উই লিভ দ্য আর্লিয়ার উই উইল অ্যারাইভ, এখানে দ্য সুনার দ্য আর্লিয়ার না বলে এখানে দ্য বেটারও বলতে পারে তারা। আমাদের এবারের আয়োজনে রয়েছে হ্যাড টু, দেয়ার, ব্রোক, থ্রো, ব্রোক অ্যাওয়ে, উড রাদার, কাম বাই, কামিং ডাউন, কাট অফ, এক্স আপ টু, কিপ আপ। ভিউয়ার্স, এখানে ব্রোক, ব্রেকের পাস্ট টেন্স ব্রোক, এটা পাস্ট টেন্সে ভার্ব, এখানেও ব্রোক অ্যাওয়ে পাস্ট টেন্সে ভার্ব, এখানে কাম ভার্বটা প্রেজেন্ট টেন্সে,
এখানে কামিং ডাউন, এখানে কামকে কামিং করা হয়েছে, সুতরাং ভার্বটা এখানে নষ্ট অবস্থায় রয়েছে। কাট, এখানে কাট ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে, পাস্ট ফর্ম হতে পারে। এক্স, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এস দেওয়া আছে, তাহলে ভার্ব হিসাবে বসলে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া লাগবে। এখানে কিপ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তবে এস বাই এস দেওয়া নেই, সুতরাং এটার সাবজেক্ট প্লুরাল হওয়া লাগবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উই মিসড আওয়ার ফ্লাইট, আমরা আমাদের ফ্লাইটটা মিসড করলাম। তাহলে উই ড্যাশ রিটার্ন, রিটার্ন এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি হ্যাড টু ব্যবহার করতে পারি, কারণ আমার আগের সেন্টেন্সে ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে। হি সার্চড এভরি পসিবল প্লেস ইন হিজ রুম, সম্ভবপর তার ঘরের সব জায়গায় সে সার্চ করলো। ফুল স্টপ, লাইন শেষ। নতুন লাইন শুরু। ওয়াজ নট এনি ফাইল ইন দ্য রুম, ওয়াজ নট এখানে, ওয়াজ এখানে ভার্ব, তাহলে আমার এখানে সাবজেক্ট লাগবে। আমি এখানে দেয়ার ব্যবহার করতে পারি, দেয়ার ওয়াজ নট এনি ফাইল, সেখানে কোনো ফাইল ছিল না। ইন দ্য রুম, রুমে। দ্য ওয়ার ব্রোক আউট ইন দ্য বর্ডার, দ্য ওয়ার ব্রোক আউট ইন দ্য বর্ডার, যুদ্ধ ছড়িয়ে পড়ল বর্ডারে। দ্য সোলজার্স ড্যাশ দ্য এনিমিজ লাইন, দ্য সোলজার্স ব্রোক থ্রো, ব্রেকের পাস্ট টেন্স ব্রোক, আমার আগের ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমি এখানে সেটা লিখতে পারি। পুলিশ ব্লক অল দ্য রোডস অফ দ্য সিটি, অফ দ্য সিটি, লাইন শেষ। সিন্স দ্য কনভিক্ট, সিন্স এ কনভিক্ট ড্যাশ ফ্রম দ্য প্রিজন, তাহলে আগের ভার্বটা আমার রয়েছে পুলিশ ব্লক অল দ্য রোডস ইন দ্য সিটি সিন্স এ কনভিক্ট ব্রোক এওয়ে ফ্রম দ্য প্রিজন, ফ্রম দ্য প্রিজন, কারাগার থেকে। I am already late for the conference. I dash start now, তাহলে I would rather start now. It is a very precious diamond in the world. How did you, এখন ডিডের জন্য আমার এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের প্রয়োজন, তাহলে কাম আমি ব্যবহার করতে পারি, আমি এখানে কাম ব্যবহার করতে পারি কারণ কামটা প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে হাউ ডিড ইউ কাম দিস ডায়মন্ড, আচ্ছা। গভট ফোকাসেস অন রিডিউসিং দ্য সাফারিং অফ দ্য পিপল, সরকার ফোকাস করছে জনগণের দুর্দশা কমানোর জন্য। ফর দিস, সেজন্য দ্য প্রাইস অফ রাইস, চালের মূল্য, ইজ হলো এখানে ভার্ব, ইজ, তাহলে আমি কমে যাচ্ছে যদি বলি কামিং ডাউন। দেয়ার ইজ এ সেইং দ্যাট, সেখানে একটা প্রবাদ আছে যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, অর্থাৎ আয় বুঝে ব্যয় করো। সো ট্রাই টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো ট্রাই টু কাট অফ, try to cut off your budget. Rahat is a decent boy, he always dash his teachers, হি হলো সাবজেক্ট, অলওয়েজ অ্যাডভার্ব, আমার এখানে ভার্ব ব্যবহার করতে হবে। তাছাড়া আগের লাইনে আছে ইজ, তাহলে আমার এখানের ভার্বটাও প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে রাহাত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার এখানে এস বা ইয়ের যুক্ত ভার্ব যদি আমি খুঁজতে যাই, এক্স আপ। ইউ হ্যাভ ডেলিভার্ড এ নাইস স্পিচ, ফুল স্টপ। গ্যাপ, একটা সাবজেক্ট আবার গ্যাপ, অর্থাৎ দুইটা গ্যাপ রয়েছে এখানে, দুইটা গ্যাপে বসতে পারে কেবলমাত্র কিপ এবং আরেকটা গ্যাপে উইথ। আমাদের এইবারের
আমাদের এইবারের আয়োজনে রয়েছে বি ইউজড টু, নেভার মাইন্ড, অ্যাজ, হোয়াট এভার, অ্যালং উইথ, উড রাদার, নো সুনার হ্যাড, লেট অ্যালোন, প্রোভাইডেড দ্যাট, লেস্ট। অ্যালং উইথ আমরা জানি অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ এরপরে ভার্ব সিঙ্গুলার হয়। আমরা বলতে পারি নাও এ ডেজ ওমেন আর সিন টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর সিন টু বি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এরপরে বি লিখলে টু বি এর পরে ভার্বের আবার ভি3 হয়। সুতরাং আমরা টু বি ইউজড টু ব্রেকিং ব্রিক্স ব্যবহার করতে পারি। বি নাম্বার আই ড্যাশ ওয়াকিং, ওয়াকিং এখানে নষ্ট করা একটা ভার্ব, তাহলে আমার এখানে সাবজেক্টের পরে ভার্ব লাগবে। আমি বলতে পারি আই নেভার মাইন্ড ওয়াকিং বেয়ারফুটেড ইন দ্য ফিল্ড অন সফট গ্রাসেস, আমি কিছুই মনে করি না খালি পায়ে হাঁটতে কোমল ঘাসের উপরে। আই ইনভাইটেড সাচ ফ্রেন্ডস টু মাই বার্থডে সেলিব্রেশন, আমি আমন্ত্রণ করলাম এমন বন্ধুদের আমার জন্মদিনের অনুষ্ঠানে। ড্যাশ আর অনেস্ট, ড্যাশ আর অনেস্ট, তাহলে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ, অ্যাজ আর অনেস্ট, আমি এখানে হুও ব্যবহার করতে পারি। ডি নাম্বার নান ক্যান ডু, নান ক্যান ডু এখানে ক্যান ডু হলো ভার্ব, লাইক হলো ভার্ব, সুতরাং আমার এখানে কনজাংশন লাগবে। নান ক্যান ডু, নান ক্যান ডু তাহলে আমি বলতে পারি হোয়াট এভার দে লাইক, কেউই করতে পারে না যার যা কিছু পছন্দ। মাই ফ্রেন্ড গ্যাপ হিজ ফ্রেন্ডস, ইজ ভার্বটা এখানে সিঙ্গুলার, সুতরাং আমি এখানে অ্যালং উইথ ব্যবহার করতে পারি, কারণ অ্যালং উইথের পরে ভার্ব সিঙ্গুলার হয়। মাই ফ্রেন্ড অ্যালং উইথ হিজ প্যারেন্টস ইজ কামিং টু যশোর, আমি এখানে ইজের জন্য এখানে অ্যালং উইথ ব্যবহার করতে পারি। আই ড্যাশ স্টার্ভ দেন, এই যে দেনের জন্য সাবজেক্টের পরে গ্যাপ এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি এখানে উড রাদার ব্যবহার করতে পারি। জি নাম্বার শুরুতে গ্যাপ উই সাবজেক্ট রিচড, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে, ভার্বের পাস্ট ফর্ম হতে পারে, পাস্ট পার্টিসিপাল ফর্ম হতে পারে, কিন্তু এখানে দেন আছে, দেনের পরে আবার ভার্বের ভি2 আছে, সুতরাং আমি এখানে নো সুনার হ্যাড ব্যবহার করলে হ্যাডের পরে ভার্বের ভি3, দেনের পরে ভার্বের ভি2। she never could manage to travel by এসি বাস, সে এসি বাসের ভাড়াই ম্যানেজ করতে পারে না। লেট অ্যালোন বাই এয়ার, আবার বিমানের ভাড়া ম্যানেজ করবে। আই কুড ম্যানেজ দ্য এক্সপেন্ডিচার ওয়েল এনাফ, আই কুড ম্যানেজ দ্য এক্সপেন্ডিচার ওয়েল এনাফ, কুড ম্যানেজ এখানে ভার্ব, আই কাট এখানে ভার্ব, তাহলে আমার এখানে একটা কনজাংশন দরকার, তাহলে আমি এখানে ইউজ করতে পারি প্রোভাইডেড, আমি ইউজ করতে পারি প্রোভাইডেড দ্যাট। দ্য ম্যান র্যান ফাস্ট, র্যান এখানে দৌড়ানোর কথা বলছে, আর শুড মিস এখানে রয়েছে, তাহলে আমরা এখানে লেস্ট ব্যবহার করতে পারি, কারণ লেস্টের পরে সাবজেক্ট এবং শুড বসে। ভিউয়ার্স, আমাদের এই ছিল আয়োজন। আমি ধন্যবাদ জানাই তোমাদের এত সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমি তোমাদেরকে বলবো, আজ আমি যে ফ্রেজেস অথবা ওয়ার্ডস আলোচনা করেছি, তোমরা টেকনিক ছাড়া সম্পূর্ণ অর্থ বুঝে এটা হলের ভিতর করতে পারবে না, পারবে কিন্তু
সময়ের সাথে মিল রাখতে পারবে না। সুতরাং আমার বিশ্বাস তোমরা খুব ধৈর্য সহকারে প্রথম ভিডিওটি অনুযায়ী তোমরা করবে। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রথম ভিডিওর লিঙ্কটা জুড়ে দেব। আমাদের পরবর্তী ক্লাস হবে মডিফায়ার্সের উপরে। তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমরা ভালোভাবে এই ফ্রেজ এবং ওয়ার্ডস দেখবে, কারণ যেহেতু তোমার আর্টিকেল নাই, এবার যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে অতি সহজেই এখানে 7 নম্বর পেয়ে যেতে পারো। সুতরাং তোমাদের চেষ্টাই হলো আসল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার গুরুত্বপূর্ণ লাইক কমেন্টস দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। ভালো থাকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।